চামড়া কোনো দামই বলে না। এই যে 500 টাকা কয়, 400 টাকা, আবার ইশারা মারে। একজন 800 টাকা আবার ইশারা দেয় যে 500 টাকা বেশি করেন না। এই বুঝছেন, এই যে 3 লাখ টাকার চামড়া, 3 লাখ টাকার চামড়া কয় 500 টাকা। 3 লাখ টাকার চামড়া কয় 500 টাকা। 3 লাখ টাকা দিয়ে গরু কিনছে, আর সেই চামড়া 500 টাকা বলে। আরে কয় ভাই 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়া। এ দেশ হলে সিন্ডিকেটে ভরা, সব দুর্নীতি বাটপার সিটারে ভরা। এ দেশ ভালো হইব না জীবনে, মরলে আর ঠিক হইব না। অন্তত পক্ষে 1800 টাকা দাম আছে, 2.5 লাখ টাকা দামের গরুর চামড়া। দিছে বলে 65 টাকা, এখানে তো 65 টাকা। 2 লাখ টাকা গরু এখানে বলে 400 টাকা, 300 টাকা। 500 টাকা, 350 টাকা এইভাবে বলে। নাহলে এখানে এইভাবে দাম হইলে কিভাবে চলবো? মানে কম হয়ে যাচ্ছে, ট্রেনারি পার্টি নাই। আর ট্রেনারের আপনার খরিদ্দার নাইকা, পার্টি তো নাইকা। পার্টি আসে না। আমরা এই যে কিনতেছি একটু বড় সকলে। অনেক ব্যবসায়ীরা মাইর খেয়েছে, কেমন মনে করেন দেওয়া গেছে 1100 টাকা, 1200 টাকা চামড়া কিনছে, 800 টাকা, 900 টাকা চামড়া কিনছে। কিনা মনে করেন এটি কেমিক্যাল দিয়ে, লবণ দিয়ে, যখন লেবার খরচ টরচ দিয়া পরে ওই লাস্টে ওই মাল বেচতে পারেনি। কোনো বাইরের রাষ্ট্রের থেকে মনে করেন বায়ার টায়ার ঢুকেনি, আসেনি। পরে লাস্টে মনে করেন ওই চামড়া মনে করেন ভুলু কইরা কেউ 600 টাকা বেচছে, 550 টাকা বেচছে। এভাবে মনে করেন অনেক ব্যবসায়ীরা মাইর খেয়ে গেছে। এবার মনে করেন সরকার যে রেট দিচ্ছে, এই রেটের পর মনে করেন কোনো ব্যবসায়ী অগ্রতে পারবে না, কেন কেমিক্যালের দাম বাড়তি, লবণের দাম বাড়তি। মনে করেন একটা আমরা মনে করেন ম্যাক্সিমাম মনে করেন 6-7 কেজি চামড়া লবণ লাগে। এই তো 6 কেজি 7 কেজি এরকম লবণ লাগে। তো মনে করেন ওর দিক দিয়ে তো কোনো ব্যবসায়ী পোষাইতে পারবে না।